আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, ঈদ মুবারক। ঈদ তো আছে, কালকে কেবল গেল, এখনো ঈদ তাজা আছে, তাজা। সবাইকে সালাম, শুভেচ্ছা। তো নিত্যদিনের মতো স্বভাব সুলভ কায়দায় আজকে আপনার সাথে রাজনৈতিক বিষয় শেয়ার করতে এসেছি। তবে যতটা রাজনৈতিক বিষয় তার চেয়ে ঈদ এবং ইসলাম রাজনীতি, ঈদ ইসলামের রাজনীতি আমি এর নাম দিয়েছি। ভুল হয়েছে কিনা জানি না, আর ভুল তো অসংখ্য মানুষের হয়। তো আমার তো ভুল হওয়া হলো নিত্য নৈমিত্তিক ঘটনা। আমি তো ভুলের মধ্যে আছি, ভুলের মধ্যে থাকি, এবং যতক্ষণ থাকি যেন ভুলের মধ্যেই থাকি। কায় মনোবাক্যে আমি আল্লাহর কাছে এই মোনাজাত করি। তো আমি নাম দিয়েছি ঈদের ইসলামের রাজনীতি। এই হলো আমার শিরোনাম আজকের। কেন জানেন? সেটা হলো বর্তমানে একটা সরকার আছে আমাদের রাষ্ট্রে, এটা ইউনূস সাহেবের সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার। এখন ডক্টর ইউনূস সাহেবের সরকার, সেটাও কিন্তু 8 মাস হয়ে গেল। 8 মাসে মানুষ ভেবেছিল, মানুষ কি ভাবে তা তো আর আমার কাছে বলে না, কিন্তু আমরা কথায় কথা সবাই বলি, সকলেই বলি জনগণ আমার সাথে আছে, জনগণ ভেবেছিল, জনগণ এই করেছে, জনগণ এখন নির্বাচন চায়, জনগণ সংস্কার চায়, জনগণ এই দফা চায়, জনগণ এটা চায় সেটা চায়, জনগণের নামে চালাই দেই সব। আমি তো আর সাধারণ মানুষ, গরিব মানুষ, আমি তো আর এই কথা বলতে সাহস পাই না। পাই যে মানুষ ভেবেছিল, আমি বলতে পারি যে আমি ভেবেছিলাম। সেটা কি ভেবেছিলাম? আমি ভেবেছিলাম যে ডক্টর ইউনূস সাহেবের মতো একটা ব্যক্তি যখন দায়িত্ব নিয়েছে তখন বুঝে শুনেই নিয়েছে। শিক্ষিত এবং আন্তর্জাতিক মহলে তার শিক্ষার, সভ্যতার সুনাম আছে, এবং অনেক বই লিখেছেন, ইসলামের উপরও অনেকগুলি বই লিখেছেন, যা আমি অনেক আগেই পড়েছি, পড়ার সৌভাগ্য হয়েছে। এবং তাছাড়া তার সম্পর্কে আর নতুন করে বলার তো কিছু নাই। তো তার মতো ব্যক্তি যখন দায়িত্ব নিয়েছে, নিশ্চয়ই আমরা একদম ম্যাজিক দেখতে পারবো। কিন্তু দুর্ভাগ্য, কপাল পোড়া কপাল, জোড়া লাগে না, বুঝলেন না? তা আমার পোড়া কপাল, আমি যে বলবো যে আমাদের পোড়া কপাল, তাও আমি সাহস পাই না। কারণ আমি এত সাধারণ একজন মানুষ যে আমি কিভাবে বলি আমাদের পোড়া কপাল। আমাদের বলতে আমার ডিকশনারিতে কিছু নাই, বা জনগণের পোড়া কপাল এ কথা বলার সাহস আমার নাই। ওটা আওয়ামী লীগ পারে, বিএনপি পারে, বিকাশ নুরু পারে, বুঝতে পারছেন, নতুন এনসিপির নেতারা পারে। তারা বলে এরা জনগণ নির্বাচন চায় না, জনগণ এখন সংস্কার চায়। তাহলে সংস্কার কই? তাও তো হচ্ছে না। তাহলে নির্বাচন দেন না। জনগণ এখন আবার বের হয়েছে যে ইউনূস সাহেবকে 5 বছর দেখতে চাই, অর্থাৎ আওয়ামী লীগের ওই 5 বছরের সময়টা ইউনূস সাহেবকে দেখতে চাই। তার মানে 5 বছর খাবে, তারপর না হয় নির্বাচন আসলে বিএনপি খাবে, আর আওয়ামী লীগ খেয়ে তো পালাইছে। অর্থাৎ একটা খাওয়া খাইর মধ্যে আছে দেশটা, মানে খাওয়া খাইর একটা বন্দোবস্ত চলছে। তো যাই হোক, সেই সব বিষয়ে কথা বলার অধিকার কি আমাদের আছে? অধিকার আদায় করে নিতে হয়, বুঝছেন? অধিকার আদায় করে নিতে হয়। এখন ঈদের কথা বললাম না কিছু না, ডক্টর ইউনূস সাহেবকে বলছি যে 8 মাস হয়ে গেল, অনেক আশা করে বসেছিলাম যে ইউনূস সাহেব অনেক কিছু করবেন, অনেক কিছু দিবেন, অনেক কিছু পারবেন, কিন্তু কি দেখলাম? কিছুই পাইলাম না। এখন ডক্টর ইউনূস সাহেবকে বলছি, আমি একজন প্রান্তিক লেভেলের মানুষ, এটা হলো পেঁপে চারা। এটাকে আমাদের বরিশাল অঞ্চলের ভাষা এবং সারা বাংলাদেশে এটাকে পেঁপে চারা বলে। এটা পেঁপে গাছ, এটা ছোট্ট একটা চারা। এই পেঁপে চারাটা যদি বপন করা হয় 6 মাসে পেঁপে হবে, এবং আমার হয়েছে। আমি আপনাদেরকে, আমার ক্যামেরাম্যান নাই, তাহলে দেখিয়ে দিতে পারতাম যে 6 মাসে পেঁপে হবে। 8 মাস হয়ে গেল, পেঁপে কই তো পাইলাম না। এখন আমি একটু হতাশ হইতে পারি না? পারি। আশা করলে পারি, আশা যেমন করতে পারি, হতাশও তো হইতে পারি না? আমি হতাশ। আমি আবার অল্পতে হতাশ হয়ে পড়ি, অল্পতে দুর্বল হয়ে পড়ি, অল্পতে নার্ভাস হয়ে পড়ি। গরিব মানুষ তো, সাধারণ মানুষ, বুঝছেন? শক্তিশালী লোকেরা এরা খুব, আল্লাহ ওদের ওইরকম হিম্মত দেয়, আমাদের দেয় না, তাই আমরা গরিব, আমি গরিব। তো যাই হোক, ঈদের জামাত, ঈদের খুশি। কেউ বলছে এবারে ঈদে কিছু লোকের নীরবতা, দারিদ্রতা, হাহাকার,
মার্কেটের লোকেরাও আফসোস করছে, হ্যাঁ, কাস্টমার নাই, মহিলারা ঘর থেকে বেরোচ্ছে না, ইফটিজিং হবে, বোরকা পরতে বলবে, তা অপমান করবে, মব জাস্টিস হবে, এ কারণে কাস্টমার আসছে না। আর মহিলারা ছাড়া তো ক্রেতা তো মহিলারা না, শাড়ি বলেন আর কাপড় চোপড় তো মহিলারা, তারা ঘর থেকে বেরোচ্ছে না। আর একদল বলছে এইবারের ঈদই একমাত্র স্বস্তির নিঃশ্বাস, স্বস্তির সাথে নিঃশ্বাস, অর্থাৎ ওই রাজনীতি, ঘুরে ফিরে ওই রাজনীতি। একদল বলছে ঘর থেকে মহিলারা বেরোচ্ছে না, টাকা পয়সা সংকট থাকলেও ঈদের একটা উচ্ছ্বাস থাকে, এখন রাস্তায় মার্কেটিং করতে আইসা মাইর খাবে, তার তো দরকার নেই, তাই না? বোরকা পরাই ছাইরা দেবে কিংবা অপমান করবে, অপদস্থ করবে, এটা তো অস্বীকার করা যায় না। তারপর গেল শেষ সব অর্থনীতি, ঈদের অর্থনীতির ব্যাপার। ঈদ হোক আস্থাহীনার বিপরীতে আর একটা গভীর আস্থারই, আপত্তি নেই। এখন ইউনূস সাহেবের কাছ থেকে 6 মাসে 8 মাসে কিছু পাই নাই, আমি এমন কিছু দেখি নাই যেটা দেখে আমি আশ্বস্ত হইতে পারি। অতএব আমি লেভেল, মানে আমার লেভেল প্লেইং ফিল্ড হয়ে গেছে। এরপর হলো যে ঈদের জামাত, ঈদের নামাজ আছে না, জামাত। এখন সারাদিন ভিডিও দেখতে হয় যে ইউনূস সাহেব নামাজ পড়তে পারে না। এখন ইউনূস সাহেব যে নামাজ পড়তে পারে না এইটা আমি বলি কিভাবে? তবে ইউনূস সাহেব যে নামাজ পড়ে না এইটা আমি বলতে পারি, এটা আমি বিশ্বাস করি। কারণ ওই বিচারার নামাজ পড়বে কই? নামাজ পড়ছে জীবনে, এখন পড়তে হয় বাধ্য হইয়া। এখন ইউনূস সাহেব নামাজ পড়ে নাই, আপনি কেমনে জানেন? নামাজ পড়ে নাই, নামাজ পড়ার সুযোগ নাই। উনি তো ছাত্র জীবনী বিয়ে করছে রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান স্ত্রী, সেইখানে নামাজ পড়তে দেবে নাকি ওয়াইফ? সেই ওয়াইফ চিটাগাংয়েও ছিল, চিটাগাং ইউনিভার্সিটি থাকছে অনেক, বাংলাদেশে ছিল। সে ঘরে এক মেয়ে আছে মনিকা ইউনুস। তো ওইভাবে ছাত্র জীবন থেকেই ওইভাবে তার মেধাবী ছাত্র, নিশ্চয়ই ব্রিলিয়ান্ট, তো অবশ্যই ব্রিলিয়ান্ট তো ডক্টর ইউনুস সাহেব। তো নামাজ পড়ার অভ্যাসটা নাই। আর অভ্যাস না থাকলে আপনি যত জ্ঞানী গুণী হন সেটা থাকবে না। আমারও কিন্তু নাই, তো এই কারণে আমি এটা বেশি বুঝি। মানে মানে যার যেটা প্র্যাকটিস, আপনাদের চেয়ে অনেকের চেয়ে আমি বেশি বুঝি, কারণ আমার ওই প্র্যাকটিসটা নাই। এখন আমি পড়ার চেষ্টা করি, ভুল হয়, প্রচুর ভুল হয়। আর আমি সেরকম আরবিও পারি না, 12-13টা সূরা টুরা পারি, কিছু দোয়া পারি, এই দিয়ে আমি চেষ্টা করি। তো ওনার যেহেতু প্র্যাকটিস নাই তাই ভুল হয়। কিন্তু আলেম সমাজের মধ্যে তো অনেক আলেম বলে চেয়ার দিয়ে নামাজ হবে না, তাহলে উনি কেন চেয়ারে বসলেন? উনি ইউরোপ, আমেরিকা, লন্ডন, দেশ বিদেশ, আফ্রিকা, দুবাই, সৌদি আরব বিমানে টাট্টু ঘোড়ার মতো ঘুরতে পারে, হাঁটতে পারে, চলতে পারতে, সব পারে। উনি না পারে কি? বুড়ো হইলেও ওনার বেশ টাইট। এই তো কয়দিন আগে চীন থেকে লাফাই লাফাই বিমানে উঠলো, লাফাই লাফাই নামলো। উনি সব জায়গায়, উনি জাতিসংঘের প্রত্যেকটা রুম উনি চিনে, এবং যেভাবে উনি জাতিসংঘের রুমে রুমে নক করে, এটা তো অদ্ভুত ব্যাপার। সব পারে উনি। লন্ডন, এখন বলেন ওনার ইউরোপ ঘুরতে হবে, উনি যাবে, উনি পারে। কিন্তু ঈদগাহ মাঠে আইসা চেয়ারে বসে বলে, কারণ কি? এটা আবার আমাদের রাষ্ট্র সহায় করে। কারণ রাষ্ট্র ইসলামকে এত ছোট করে যে একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি দেখলে ইসলাম শুয়ে পড়ে। ইসলাম হাদিস বলেন, সুন্নাত বলেন, শুয়ে পড়ে। ইসলামে তো ডক্টর ইউনূস সাহেবের কথা নাই, আছে হাদিসে আছে, সুন্নতে আছে, বা শেখ হাসিনার কথা আছে, বা চপ্পু সাহেবের কথা আছে, বা সেনা প্রধানের কথা আছে, আছে নাই? কিন্তু বাইতুল মোকাররম বলেন, ঈদগাহ মাঠে বলেন, আমাদের ইমাম সাহেবরা ইসলাম শোয়াই দেয়, ওই চেয়ার টেয়ার আগাই দেয়, চেয়ারে বসছে। এখন চেয়ারে বসার পর যে রীতিনীতি, সেখানেও তো একটা নাটক করতে হবে। নাটক বলে একটা অভিনয়, অভিনয় করতে হবে, এভাবে করতে হবে, আবার এভাবে বাঁধতে হবে, হ্যাঁ। তারপর এগুলো নিয়ে বিতর্ক আছে, এখানে না এখানে, নাভির নিচে না নাভির উপরে, এ নিয়ে তো আলেম সমাজ বিভক্ত আছে। তো এখন ওখানে যে ভুল ত্রুটি হয়েছে ওইটা তো আমারও হয়, সেই জন্য আমি ওই নিজে মানে সুই চালনিরে বলে তোমার পাছায় ছিদ্র, অতএব আমি ওইটা বলতে যাবো না, ওর ভুল ত্রুটি হয় হোক। উনি যে টুপিটা পরে, এই টুপিটা কি আলেমকে টুপি? ইসলাম, আমাদের দেশে যে প্রচলিত ইসলামী টুপি, এই টুপিটা তো সেই টুপি না। এর কারণ কি? কারণ এটা হলো একটা আলাদা প্যাটার্ন, বুঝতে পারছেন? এটার প্যাকেজ ইউনূস সাহেবের টুপি হিসাবে খ্যাত হবে। এটা আমাদের দেশের
এই উপমহাদেশের রাজনীতিতে খুব চলে, খুব খায়, জিন্ডা ক্যাপ শুনছেন না? ভাসানির আবার একটা তালের টুপি, তালের ওই আশের টুপি, মানে এক একজন এক এক সিরিয়া। রাজনীতিবিদ মানেই একটা অদ্ভুত খেলা, এ চিড়িয়াখানা, এক এক সিরিয়া। এখন উনি ইসলাম মানে ওই রকম না। এখন তাতে কি হয়েছে, কি সমস্যা, কি উনি ভালো রাষ্ট্রনায়ক কিনা সেটা হইলো বিষয়। আমার জিন্না তো মুসলমানই না, অমুসলিম, তাকে মুসলমানের জাতির পিতা বানায়। অর্থাৎ আমাদের যারা মুসলমান তাদের আবেগ এত কাজ করে, তাদের ইমোশন এত কাজ করে, হিতাহিত জ্ঞানটুকু রাখে না। আমাদের হিতাহিত জ্ঞানটা এত মানে মানে ফ্লেক্সিলিউট করে যেটা অবাক। অমুসলিম জিন্ডা, ওর নাম জেনো ভাই, ঠিক আছে, তাকে জাতির পিতা পাকিস্তানের। সে তো একবার নামাজ পড়তে গিয়ে আমি একটা বইতে পড়ছি যে লিয়াকত আলী সাহেব বললেন যে প্রাইম মিনিস্টার, তো আপনি মুসলমানের জাতির পিতা, পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার, আপনি জুমার নামাজ পড়েন না, নামাজ টামাজ পড়েন না, এ নিয়ে তো প্রচুর পত্রপত্রিকায় লেখালেখি সমালোচনা হয়। তো বললো যে ওকে, নেক্সট জুমায় চলো। তো নেক্সট জুমা তো শুক্রবার। তো শুক্রবার সকালে উনি ড্রিঙ্ক করছেন, অনেক মদ পান করা ছিলেন এবং মদ পান করতেন উনি প্রচুর পরিমাণ। তো জিন্না সাহেব গেলেন মহারাজ উঠে গেছে জিন্না সাহেবের সাথে নামাজ পড়তে। তো করাচি বা ইসলামাবাদ একটাই হবে, যা মসজিদে গিয়ে নামাজে দাঁড়াই গেলেন। ওই ইমাম, ওনারা যত দেরিতেই যাক ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়াবে স্পেশাল কায়দায়, কারণ ইসলাম শুয়ে পড়ে। এইসব জিন্ডা টিন্ডারে দেখলে ইসলাম কাত হয়ে শুয়ে পড়ে। তো যাই হোক, দাঁড়াইলো, যে পাশে দাঁড়ানো লিয়াকত আলী। তো উনি লিয়াকত আলী সাহেবকে বলছে যে লিয়াকত, আমি তো ওই রকম পাই না, তো লাগবে না, আমি যা যা করি আপনি তাইতেই করবেন, বাস নামাজ হয়ে যাবে। তো ঠিক আছে, উনি তো একটু হালকা মদ্যপ, গোলাপি গোলাপি নেশা লাগা আছে। তো উনি বললেন যে পড়লেন, কিন্তু উনি যে সেজদা করছেন ঘুমাই এসে গেছে। সেজদা করার পর এসি তৎকালীন সময় এসি, মসজিদে এসি, সেজদা করছে, নেশা আছে, ঘোরে ঘুমাই পড়ছে। ঘুমাইয়া পরে নাই, মানে ঘুম ঘুম ভাব আসছে। এদিকে যে সবাই দাঁড়াই গেছে, উনি তো খেয়াল নাই, উনি ওখানে বসে বলতেছে লিয়াকত, লিয়াকত, হোয়াট ইজ নেক্সট। বুঝতে পারছেন ইংরেজিটা? তো এরপর কি লিয়াকত? তখন লিয়াকত সাহেব হাত ধরে জাগাইলেন, বলে জাগেন। এদিকে ইমাম সাহেব তো ভয় পাই গেছে, খতিব ভয় পাই গেছে যে আমি বোধহয় কোনো ভুল টুল করলাম নাকি। কারণ জিন্না সাহেব আবার শিক্ষিত ছিল, প্রচুর ভুল টুল ধরছে বোধহয়। তো উনি লিয়াকত সাহেবকে জিজ্ঞেস করলেন যে জিন্না সাহেব নামাজ পড়ার সময় কি বললো? বলছে না, এটা অন্য একটা বিষয়। তো ইমাম সাহেব, খতিবেরও ইমাম সাহেবেরও নামাজ হয় নাই, মনোযোগ ছিল জিন্নার দিকে। আর জিন্না সাহেব তো মদ পান করা। লিয়াকত আলী সাহেব গেছে একটা কভার দিতে, যে দুর্নামের হাত থেকে জিন্নাকে রক্ষা করতে, যে তুমি আপনি যে নামাজ পড়েন না, একটা পড়লেই তো হয় একদিন। তো টুপি একটা দিয়া জিন্না কাপ দিয়ে নামাজ পড়তে গেছেন। তো নামাজের মধ্যে দিকে হোয়াট ইজ নেক্সট, লিয়াকত, লিয়াকত, হোয়াট ইজ নেক্সট। তাই রাজনীতিতে এই ধরনের নামাজ বা মন্দিরে যাওয়া, বা ওই যে মোদি মন্দিরে যায় বেনারসে, হ্যাঁ, তারপর স্নান করে গঙ্গায় স্নান করে, গঙ্গা স্নান করে উঠেই বলে গঙ্গা মা বলছে আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে। হয়ে গেল, এটা পলিটিক্যাল রিলিজিয়ান ভাইরাল, অর্থাৎ রাজনীতি এবং ধর্মরে ভাইরাল করে। এরপর আরো অনেক আপনার ইতিহাস আছে, এই কামাল আতাতুর্ক থেকে শুরু করে এদের ইসলাম, অর্থাৎ রাজাদের ইসলাম, প্রশাসকের ইসলাম বা প্রাইম মিনিস্টারদের ইসলামটা একটু ভিন্ন। ওখানে ইসলাম আইসা শুয়া পড়ে। আমার বেলা ইমাম সাহেব বলবে এই লাইন সোজা করেন, লাইন সোজা করেন, ডাইনে যান, বামে যান, একটু ফাঁক রাখবেন না, তাহলে শয়তান প্রবেশ করবে। হ্যাঁ, আমাদের ইমাম বলে যে এই কাঁধে কাঁধ মিলান, তা নাহলে শয়তান প্রবেশ করবে। বুঝতে পারছেন? তো ওনাদের বেলা ওইসব লাগে না, ওনাদের তো শয়তান কাঁধে কাঁধে থাকে, বুঝলেন না? আমাদের তো শয়তান থাকে না, আমরা সাধারণ মানুষ, শয়তান আমাদের দেখে না বা শয়তান খুঁজে পায় না। এই রেশ কাটতে না কাটতে এখন ডক্টর ইউনূস সাহেবের সম্পর্কে তো আর বেশি বলার কিছু নাই। উনি তো আসলে ওইরকম নামাজি না, এখন ওনাকে রাষ্ট্র ক্ষমতা প্রধান উপদেষ্টা বিদায় নামাজ পড়তে আসতে হইতেছে। তো ঠিক আছে, এদিকে আসিফ সাহেব সবাইকার শিবিরের লোক তো নামাজে ভুল করার কথা না, শিবিরের ছেলেরা। আই এম শিওর
যে শিবির না, শিবিরের ছেলেরা নামাজে ভুল করার কথা না, হিজবুত তাহরি মোটেও না, তালেবান মোটেও না, এর ভয়ঙ্কর। এ কি করছে, সে তো জানে যে আজকে ঈদের দিন, সে তো জানে যে আজকে নামাজ আছে এবং আমি নামাজে যাচ্ছি, সে একটা উপদেষ্টা। আমি সজীব ভুইয়া বলছি যে আসিফ ভুইয়া ছোট মানুষ এই হিসাবে, বয়সে ছোট, হ্যাঁ, কিন্তু বয়সে ছোট, বয়সে বড় তো হাতিও আছে, তাই বলে কি বলি গাজা সাহেব আপনি উপদেষ্টা, হাতি সাহেব আপনি উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা বলি, হাতি সাহেব রে বলি না। তো সেই কারণে আমি বলছি সজীব ভুইয়া, আসিফ ভুইয়া বা যা হোক, সেটা বিষয় না। বিষয় হলো উনি তো জানতেন যে উনি নামাজে যাচ্ছেন, একটা টুপি নিতে পারতেন, গোল টুপি, নেন নাই। উনি টাকনুর, আমাদের যদি একটু পায়জামা নিচে থাকে বা লুঙ্গি, আর এই ইমাম সাহেব আর হুজুরদের যে কে মানে কি যে তাদের মানে ফতুয়া মাসালা, সেটা ঠিক আছে, এখন ওটাও নাই, ওনাকে নাকি বিকল্প ইমাম হিসাবে নেছে। হ্যাঁ, ভিডিও আবার এডিট করছে কিন্তু ওই পক্ষের লোকেরা, ভাইরাল যারা করছে তারা কিন্তু এডিট করে নাই, ভাইরাল হওয়ার পর আবার এডিট করছে আর এক পক্ষের লোকেরা, সুপার এডিট হয়ে সুপার এডিট হয়ে গেছে, এডিট যাই হোক, তারে নিয়ে দাঁড়াইছে বিকল্প ইমাম। আসিফ কি বিকল্প ইমাম? এখন আবার বিকল্প ইমাম মিলে নাই, এখন আবার সানি ইমাম বিকল্প ইমাম, মিসকাত শরীফের, মিশরীয় মিসকাত শরীফের অমুক পাতায় আছে অমুক, অর্থাৎ মাসলা মাসাইলের শেষ নাই। এখন ইসলাম কিন্তু সংস্কার হয়ে গেছে, ইসলাম সংস্কার হয়ে গেছে। ঈদে মঙ্গল হালাল শোভাযাত্রা হয়েছে, হ্যাঁ, মূর্তি টুর্তি নানা রকম পশু পাখি নিয়া হালাল শোভাযাত্রা হয়ে গেছে। আই এম শিওর যে তালেবান হচ্ছে না, এবং এদের হাতে রাজনীতি নিরাপদ না, ইসলাম নিরাপদ না, ধর্ম নিরাপদ না, রাষ্ট্র নিরাপদ না। জামাত ইসলামকে আই লাভ জামাত ইসলাম, আই লাভ হিজবুত তাহারি, আই লাভ তালেবান, আই লাভ আওয়ামী লীগ, বিএনপি, এমনকি সনাতনী, কিন্তু এদেরকে বিশ্বাস করা আর যায় না। এরা একটা ফেক পলিটিশিয়ান, ফেক রিলিজিয়ান, ফেক পলিটিক্স, ফেক ফিলোসফি, অর্থাৎ সবকিছু ফেকের বাবা। আর দুর্নীতি খবর তো বহুবার বলছি, তাই না, বহুদিন বলছি। তো আমি যে বললাম উপদেষ্টা পরিষদ এবং ইউনূস সাহেব, আর মধ্যে নাস্তিক টাস্তিক আছে, আমি এগুলা বইলা বিতর্ক সৃষ্টি করতে চাই না, আমার কথা বিতর্ক হবেও না। আর নাস্তিক আমি প্রমাণ করবো কি দিয়া? প্রমাণ আমি করতে পারি, কিন্তু সেই সুযোগ দেবে এর আগে আমি বাইরে ফেলাবে। সে যাই হোক, ডক্টর ইউনূস সাহেবের উদ্দেশ্যে যেখান থেকে শুরু করছি সেখান থেকে শেষ করি। এইটা একটা পেঁপে চারা, এই গাছটা যদি পুঁতেন লাগান 6 মাসে পেঁপে হবে, আমি গ্যারান্টি দিলাম 6 মাসে পেঁপে হবে। কিন্তু 8 মাস হয়ে গেল, আপনি কি করলেন? ইসলামকে শেষ করলেন, রাষ্ট্রকে শেষ করলেন, রাজনীতিকে শেষ করলেন, দুর্নীতির দাদা ঠাকুর হইলেন, অর্থাৎ আওয়ামী লীগের বাবা হল আপনারা। আওয়ামী লীগ দুর্নীতি করছে 16 বছর বৈশা, আপনাদের লাগছে মাত্র 6 মাস। 6 মাসে কাম ফাঁক, 6 মাসে রাষ্ট্রের কাম ফাঁক করে দিয়েছেন আওয়ামী লীগের দাদা আপনারা। অতএব আর কি বলার আছে? কি আর বললে আবার কি করবে? করতে পারবে না, কারণ সেই সুযোগ আর নাই। জাহাপানা সুলতানি আমলের ঈদ করবেন আর সুলতানি আমলের রাজনীতির ধাক্কা খাবেন। সুলতানি আমল দেখছেন, কিন্তু সুলতানি মানুষ তো দেখেন নাই, সুলতানি মানুষ তো দেখেন নাই। দুর্নীতি করবেন, বড় কথা বলার দিন শেষ হয়ে যাবে। কারণ আওয়ামী লীগকে তো উৎখাত করছে বা পালাই গেছে অনলি ফর দুর্নীতি, লুটপাট বা নির্বাচনও দিচ্ছেন না, দুর্নীতিও করছেন, গণতন্ত্রের কথা বলছেন। জনগণ যদি জাকাতকে ভোট দেয়, নির্বাচিত করে, দ্যাট ইজ ডেমোক্রেসি, বিউটি অফ ডেমোক্রেসি। অর্থাৎ জনগণকে তোয়াক্কা করছেন না, নির্বাচন দিচ্ছেন না, ক্ষমতা থেকে সরে যাচ্ছেন না, সংস্কার করছেন না, অর্থাৎ কি তামাশা করেন, আমাদেরকে পণ্য বানান, আমরা মডেল গার্ল, এদেশে কিছুই মনে করেন না। ঠিক আছে, থাকেন ক্ষমতায়, দেখেন ভবিষ্যৎ বলে দেবে আপনাদের ভবিষ্যৎ কেমন হবে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে।